নমস্কার সবাইকে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বৃষ্টি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। আজকে জানুয়ারি মাসের 7 তারিখ, আর এখন সকাল 10টা বাজে, আর আজকে রবিবার। এখন থেকে ব্লগটি শুরু করলাম। আই হোপ আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেই যেরকম একটা টেনশন থাকে যে সারাদিনের কাজগুলো কিভাবে করব, মানে সকালে কি রান্না করব, এটা তো সবচাইতে বড় টেনশন ঘুম থেকে উঠে। আর তার সাথে সাথে এখন যেই টেনশনটা হয়েছে আমার, যে আমি কোথা থেকে ব্লগটা শুরু করব। সব দিন তো আর সকালে কাজগুলো দিয়ে মানে ভিডিও শুরু করতে ভালো লাগে না, মনে হয় যে একঘেয়েমি হয়ে যাবে। তো এটাও কিন্তু এখন একটা আমার টেনশনের বিষয় যে ভিডিওটা আমি কখন শুরু করব। সকালে কিন্তু ব্রেকফাস্ট খাওয়া কমপ্লিট। হাজব্যান্ড আর ছেলে সকালে গিয়েছিল ওরা মর্নিং ওয়াকে, আমি যাইনি। আমি সানডে না ঘুমোই, আমি কোথাও যেতে চাই না। তো ওরা আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছিল, তো ব্রেকফাস্টে ওটাই খেয়ে নিয়েছি। তারপরে আবার হাজব্যান্ড বাজারে গিয়েছিল, আমি আজকে বাজারেও যাইনি। আজকে সকালে সানডে, মানে সানডের দিনে সকালে আমি কোথাও যাইনি। তো বাজার এনেছে ও, সেগুলো দেখছিলাম যে কি কি বাজার এনেছে। তো এখানে উচ্ছে, শসা, বিনস, ভেন্ডি আর মাশরুম, আর এখানে মাছ আর আলু পেঁয়াজ আছে। আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আমি আজকে নিজে থেকেই যাইনি, ভাবলাম সব দিন লেট হয়ে যায় সানডে রান্না করতে, তো আজকে যাব না, তুমি যাও আর আমি রান্নাটা বসিয়ে দেব। আমার রান্না যদিও সব কমপ্লিট হয়নি, ভাতটা হয়েছে, আর তারই মধ্যেও বাজার করে নিয়ে চলে এসেছে। তো এখানে মাছ এনেছে, সুরমাই এনেছে আর রুই মাছ এনেছে। আর মাছগুলো দেখুন আমি ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি, আর এখন সুরমাই মাছ রান্না করব। তো কয়েকটা মাছ উঠিয়ে নিচ্ছে, তারপরে ফ্রিজে রেখে দেব। সানডে যদি চুনো মাছ আনে আমার একদমই ভালো লাগে না, কারণ সানডের দিনে না যদি ছোট চুনো মাছ নিয়ে আসে, মাছ বাছতে অনেকটা টাইম লেগে যায়। যে কারণে আমি বলি যে সানডে তুমি ছোট মাছ এনো না। মাছটা ধোয়া কমপ্লিট করে না আমি চালতাটা কাটতে বসেছিলাম। হাজব্যান্ড চালতাটা এক্ষুনি নিয়ে এসেছে, তো এক ফ্রেন্ড দিয়েছে। তো আমি কাটতে বসেছিলাম, ও বলল দাও আমাকে, আমি কেটে দিই। কারণ আমি না চালতা তেমন একটা কাটতে পারি না, আর আগের বারে না চালতা কাটতে গিয়ে আমার আবার আঙুলও কেটে গিয়েছিল, যে কারণে ও চালতা কেটে দিচ্ছে। আর চালতা না সবাই আবার কাটতেও পারে না। আর দেখুন বন্ধুরা, আপনারা যেনারা চালতা কাটতে পারেন না, তো এইভাবে কিন্তু চালতা কেটে নিতে পারেন। ও কিন্তু খুব সুন্দর করে চালতা কেটে দিচ্ছে। চালতার না চাটনি করব। আমি চাটনি খাবো, ও চালতার চাটনি খেতে পছন্দ করে না, বাট কেটে দিচ্ছে। একটা কথাই আছে না যে সংসার সুখী হয় রমণীর গুণে, আমার তো পুরো অন্যটা মনে হয়। আমার মনে হয় সংসার অবশ্যই রমণীর গুণে সুখী হয়, কিন্তু তার সাথে না তার হাজব্যান্ডের আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং, এটা কিন্তু অনেক ভালো হওয়া উচিত, অনেক মজবুত হওয়া উচিত। না হলে যতই রমণীর গুণ থাক না কেন, সংসার কিন্তু সুখী হবে না, তাই না বন্ধুরা? তো আমার কাছে তো এটাই মনে হয়। কারণ একটা সংসারে যদি তার স্ত্রীকে হাজব্যান্ড না হেল্প করে, আর হাজব্যান্ডের কাজে যদি আবার স্ত্রীরা হেল্প না করে, মানে সাপোর্ট, দুজনেই কাজের প্রতি দুজনেরই যদি সাপোর্ট না থাকে, তাহলে কিন্তু একটা সংসার কখনোই সুখের হবে না। এদিকে দেখুন আমার হাজব্যান্ড কি সুন্দর করে চালতাগুলো কেটে দিয়েছে। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি তো রান্না করছিলাম, ব্রোকলি ফ্রাই করেছি। আর এটা না এখন আমি আলু বেটে ভাজা করছি। মানে এটা কিরকম, আলুটা সিদ্ধ ছিল আমার ফ্রিজে, তো আলু সিদ্ধ তার সাথে একটু বেসন দিয়েছি, তাই আলু বেটে ভাজা বলছি আর কি। তো ওটা ফ্রাই করছি। এদিকে মুসুরির ডাল হচ্ছে, আর তিল দিয়ে না চিচিঙ্গা ভাজা করেছি। তো কম করে করেছি, কারণ হাজব্যান্ডের জন্য। আমি তেমন একটা চিচিঙ্গা দিয়ে না তেল ভাজা খেতে পছন্দ করি না। তো এদিকে ছেলে আবার বাটি নিয়ে এসেছে, তো ওকে আলু বেটে ভাজা দিতে হবে। আর তারপরে আবার হাজব্যান্ডকে বললাম যে তুমিও নাও 2 পিস। আর এরকম না গরম গরম যে কোনো কিন্তু বেশ ভাজা খেতে ভালোই লাগে। আর এখানে হাজব্যান্ড আবার রসুন ছাড়িয়ে দিচ্ছে, সুরমাই মাছের রান্নাটা ওই করবে। তো সেই একটু আদা রসুনের পেস্ট চাই, তো আদার পেস্ট আছে, রসুনের পেস্ট নেই, তাই ওকে আমি রসুনটা ছাড়াতে বলছিলাম।
এদিকে দেখুন মাছ ভাজা হয়ে গিয়েছে, আর দেব এদিকে মাছ ভাজা করছে আর আমি মাছ ভাজা খেতে আছি। আর মাছের না ডিম হয়েছে, তো ডিমটাই খাচ্ছিলাম। এদিকে মশলাটা কষিয়ে নিয়েছে, আর এই মশলার সাথে না অনেক কিছু আছে জানেন, নারিয়েল, আদা, রসুন, পেঁয়াজ, ধনা পাতা, কাঁচা লঙ্কা, টমেটো, তো সব কিছু মশলা কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়েছে। তারপরে মাছগুলো হালকা করে ভেজেছিল, তো মশলাটা কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিয়েছে, আর ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়েছে, আর সাথে তো হলদি পাউডার, মির্চি পাউডার, নুন, জিরা পাউডার এগুলো থাকেই। তো আমার কিন্তু রান্না কমপ্লিট। তো এদিকে দেখুন চালটা চাটনি, মানে এটা চিনি দিয়ে চাটনি করেছি, আর এখানে আছে ভাত। ভাতটা হয়েছে জাস্ট, এখনো ক্লিপগুলো খোলা হয়নি, তাই খুলে দিলাম। আর এদিকে ব্রোকলি ফ্রাই আর আলু ভাজা নেই, সব খাওয়া হয়ে গেছে, 2 পিসি আছে। এদিকে চিচিঙ্গা দিয়ে তিল ভাজা, আর এটা টক, এটা না কালকের, তো এটা ভেন্ডি, তারপরে ঘুষা মাছ সবকিছু দিয়ে এটা টক আছে, তো এটা কালকের। আর এখানে আছে মুসুরির ডাল, আর এদিকে আছে মাছ। তো আমার রান্না কমপ্লিট, আর আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন বাজে ঘড়ির কাঁটা 1:30টার কাছে। সানডেতে না লেট হয়, বাট আজকে আমার তাড়াতাড়ি হয়ে গিয়েছে। এখন সবাই মিলে বসে এখানে ভাত খাচ্ছি, আর টিভিটাও ছেড়েছি। সপ্তাহে এই একটা দিন কিন্তু আমরা 3 জনে একসাথে বসে, মানে দুপুর বলুন, রাত্রে বলুন, লাঞ্চ আর ডিনারটা করে থাকি। নাহলে সপ্তাহে একটা দিনও আমরা 3 জনে একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারি না, মানে কেউ না কেউ কিন্তু মিস থাকেই। খাওয়া দাওয়া কমপ্লিট, তো বাসন গুড়িয়ে নিয়ে চলে আসলাম, আর কিছুটা এখনো ভাত আছে, তো ভাতটা রাতে ভাতের সাথে মিশিয়ে দেব। তো ভাত আর মাছ দুটোই আছে। মাছ এখন ফ্রিজে রাখলাম না, তো একটু পরে ফ্রিজে রেখে দেব, কারণ ফ্রিজে এখন না সবজিগুলো ভরতে হবে, তারপরে ভাত আর মাছটা ফ্রিজে রাখবো। এখন এই যে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, একা একে সব কাজগুলো করে নেব, বাসনটাও ধুয়ে নেব। আমাদের মতন হাউস ওয়াইফদের, যাদের হেল্পিং হ্যান্ড নেই, আমাদেরকে কিন্তু সপ্তাহে অন্যান্য দিনের মতনই কিন্তু আজকের দিনেও, মানে সানডের দিনেও কিন্তু আমাদেরকে এই কাজগুলো করতেই হবে। মানে এই কাজগুলো কিন্তু আমাদের রেগুলার, সানডে হোক বা মন্ডে, এই কাজগুলো কিন্তু আমাদেরকে করতেই হয়। আর আমরা কিন্তু এই কাজগুলো নিয়মিত নিত্যদিনের মতোই সারা বছর কিন্তু এই কাজগুলো করে যাই বিনা পারিশ্রমিকে, অবশ্যই আমাদের সংসারকে ভালোবেসে। বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকে যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তেনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা চাইলে কিন্তু আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে নিতে পারেন। এই যে দেখুন এখন সবজিগুলো গুছিয়ে নিচ্ছি, আর এই যে চালটা আরও একটা ব্যাগে দেখলাম আছে, তখন একটাই বের করেছিলাম, লক্ষ্য করিনি যে আরও একটা আছে। তো এখন দুটোই কিন্তু থলির মধ্যে ভরে ফ্রিজে রেখে দেব। আর একটা চালতা দেখলাম, যেটা এক্ষুনি যেটা বের করলাম, ওই চালতাটা না পুরো পেকে গিয়েছে, অনেক কিন্তু মিষ্টি সেন্ট বেরিয়েছে। ওটা একদিন চালতাই বানিয়ে নেব। আমার কিন্তু চালতার চাটনি খেতে বেশ ভালো লাগে, আর চালতার ডালটা খেতে একদমই আমি পছন্দ করি না। সবজিগুলো ফ্রিজে রাখতে গিয়ে দেখলাম আগে থেকে না একটা মাশরুমের প্যাকেট এনে রেখেছিলাম, তো মাশরুমটা না কেমন হয়ে যাচ্ছে, মানে খারাপ হয়ে যাচ্ছে, খাওয়া হয়নি। আর ফ্রিজে দেখুন আমার অনেক সবজি হয়ে গিয়েছে, অনেক কষ্টে আমি সাজিয়ে গুছিয়ে ফ্রিজটা মানে আটিয়েছি সবজিগুলো রেখে। তো মাশরুমটা না রাখলে খারাপ হয়ে যাবে, আজকের দিনটা রাখলে। তো মাশরুমটা যদি আমি ছাড়িয়ে রাখি পরিষ্কার করে, তাহলে কিন্তু মাশরুম খারাপ হবে না। আমি তো বেশিরভাগ টাইম মাশরুম ছাড়িয়ে রাখি, তো এবারে রাখা হয়নি। আর বন্ধুরা, আপনারা যদি না মাশরুম ছাড়াতে না পারেন, কি করবেন জানেন? যদি ফ্রিজ থাকে তো ফ্রিজের মধ্যে না রেখে দেবেন, আধা ঘন্টার মতো রেখে দেবেন। আর যদি এক্ষুনি ছাড়াতে চান তাহলে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন 10 মিনিটের জন্য। তাহলে কি হবে, যখন মাশরুমটা ঠান্ডা হয়ে যাবে, তারপরে যদি মাশরুমটা ছাড়িয়ে নেন, সহজেই কিন্তু উপরের ছালগুলো উঠে চলে আসবে। আর না হলে না অনেকটাই ছাল ছাড়াতে গিয়ে দেখি অনেক টাইমে যে মাশরুম কিন্তু ভেঙে যায়।
মাশরুমটা ছাড়িয়ে রেখে দিলাম, ধুয়ে রাখিনি, যখন রান্না করব তখনই পরিষ্কার করে নেব জল দিয়ে। আর এখন জামা কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি, শুকিয়ে গিয়েছে। আর জামা কাপড়গুলো সকালেই মেশিনটা ছেড়ে দিয়েছিলাম, তাই জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে। আর এখন আমি উঠিয়ে নিয়ে মিলবো। আর মিলতে যাব তখন দেখলাম ড্রেসে না অনেকটা জল আছে, মানে আমার মেশিনটা না অনেকটা পুরনো হয়েছে, তো বন্ধ হয়ে গিয়েছিল মনে হয়। তো সব জামা কাপড়ের জল এখনো শুকিয়ে যায়নি, একটু একটু ভিজে দেখলাম, এখনো শুকাবে, যেই কারণে মেশিনটা আবার ছেড়ে দিলাম শুকনো করার জন্য। আর এদিকে এখন আমি কিচেনটা একটু ভালো করে মুছে নিচ্ছি, কারণ কিচেনে না চালতাটা কেটেছিল হাজবেন্ড নিচতে, রসুন ছাড়িয়েছিল, সবজিগুলো ঢেলেছিলাম, মাছ দেখেছিলাম, যে কারণে মেঝেতে যেন কেমন পড়ে আছে হয়ে গিয়েছে। আমার তো একদম নোংরা জায়গা পছন্দ নয়, মানে একটু যদি মনে হয় জায়গাটা অপরিষ্কার, আমি যতক্ষণ না পরিষ্কার না করব আমার ততক্ষণ শান্তি নেই, যে কারণে আমি কিচেনটা একটু মুছে দিলাম। জামা কাপড় কয়েকটা ওই সাইডে মিলেছি গ্যালারিতে, আর জায়গা নেই ওই সাইডে, কারণ বাবুর স্কুল ড্রেসগুলো মেলা রয়েছে, যে কারণে এই জায়গাতে এসে এই জামা কাপড়গুলো মিলে দিলাম। গুড আফটারনুন বন্ধুরা, এখন বিকেল 5টা বাজে। সেই দুপুরের পরে আবার আপনাদের সাথে এখন আমার দেখা হচ্ছে। তো এখন ফ্রুট কেটে নিচ্ছি, ওদের দুজনকে ফ্রুট দেব। তো পিফাটা কেটে নিচ্ছে, আর পিফাটা না রয়ে গিয়েছিল 2-3 দিন, আর এতটাই পেকে গিয়েছে যে ছালটাই ঠিকভাবে ছাড়ানো যাচ্ছে না, তাই একটু বড় বড় করে রাখলাম, কারণ যখনই ছোট করতে যাচ্ছি তখনই না এতটাই পেকে গিয়েছে, মানে ঠিকভাবে কাটাই যাচ্ছে না। এখন সন্ধ্যাবেলায় 3জনে আবার বেরিয়ে পড়েছি। তো সানডে সন্ধ্যাবেলাতে একটু না বেরোলে হয় না, আর আপনাদের সাথেও একটু যদি বাইরের পরিবেশটা শেয়ার না করতে পারি সানডের দিনেও, তাহলে একটু আমার নিজেরও ভালো লাগে না, যে কারণে একটু বেরিয়ে পড়লাম। আর এখন একটু বাড়ি থেকে অনেকটা দূরেই যাচ্ছি, তো এক জায়গায় পিৎজা অনেক মানে ভালো পাওয়া যাচ্ছে শুনলাম, তো ওখানে যাচ্ছি পিৎজা খাওয়ার জন্য। তো আমরা চলে এসেছি পিৎজা হান্টে, তো চলুন ভেতরে যাই। আর বন্ধুরা, কে কে আপনারা পিৎজা খেতে পছন্দ করেন? আমার তো অনেক ভালো লাগে। আর ভেতরটা কিন্তু পিৎজা হান্টের খুব সুন্দর করে সাজিয়েছে, সাইডে আবার একটা ছোট বাচ্চার আবার বার্থডে পার্টি হচ্ছে। আর আমাদের পিৎজা দেখুন চলে এসেছে। তো এটা নন ভেজ, মানে চিকেন পিৎজা, আর সাথে পেপসি আছে। একটু পিৎজার পরে না একটু ঠান্ডা না খাওয়ালে বেশ ভালো লাগে না। আর এই চিকেন পিৎজাটা কিন্তু বেশ টেস্টি বানিয়েছে, আমার তো বেশ ভালোই লেগেছে। চিকেন পিৎজাটা যতটা ভালো, তার থেকে কিন্তু এই ক্রন পিৎজাটা তেমন ভালো ছিল না, মানে একদমই ভালো নয় বললেই চলে, আমার তো ভালো লাগেনি। তো আমরা কিন্তু চলেও এসেছি, এখন বাড়ির সামনে রাস্তায় আছি। তো ছেলে এখানে যে ওর পাপার স্কুটির পেছনে যে স্কেটিং নিয়ে দেখুন রান করছে। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন। আজকের মতো বাই বাই।